আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 158 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই সাফা এবং মারওয়া পাহাড় হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন। বলুন সুবহানাল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়া, নিশ্চয়ই সাফা এবং মারওয়া মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন। বলুন আলহামদুলিল্লাহ। তাইলে সাফা মারওয়া এখানে কিসের আলামত? ইসলামের আলামত। এখানে মুসলমান ছাড়া আর কেউ যাবে না। এভাবে ইসলামের নিদর্শন সমূহ যুগে যুগে মানুষকে একটা জিনিস চিন্তা করেন, অন্যান্য ধর্মের কিন্তু এত নিদর্শন পৃথিবীব্যাপী ছড়িয়ে ছিটিয়ে নাই। যেমন দেখেন, এই হিন্দুরাও দাড়ি কামায়, খ্রিস্টানরাও দাড়ি কামায়, ইহুদিরাও দাড়ি কামায়। অন্যান্য ধর্মে দাড়ি রাখাটা তেমন জরুরি না, ম্যান্ডেটরি না। তাদের ধর্মীয় গুরু যারা, তারা কি করে, মাঝে মাঝে কেউ দাড়ি রাখে, কিন্তু সকলেই উপর দাড়ি রাখাটা এটা ওয়াজিব না। তার মানে হচ্ছে তারা একজন আরেকজনকে দেখে যে আলাদা করবে, তার কোনো সুযোগ নাই। আপনি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মাজুসি এগুলা যদি ৮-১০টার একখানে খেয়াল করার, আর চিনা যাবে কোনটা হিন্দু, কোনটা খ্রিস্টান, কোনটা ইহুদি, চিনা যাব না। কিন্তু তার মাঝখানে যদি একজন যারা মুসলমানকে প্র্যাকটিস করে, ইসলামকে লালন পালন করে, তার শরীরের মধ্যে ধারণ করে, তাকে নিয়ে যদি আপনি দাঁড় করান, তখন অনায়াসে আপনি তাকে বের করতে পারবেন ওই ব্যক্তিটা ইসলামের অনুসারী। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তিকে আলাদা করলো কিসে? ইসলামের নিদর্শনে, ইসলামের আলামত আর ইসলামের চিহ্ন সমূহ তাকে ৮-১০টা মানুষের চেয়ে আলাদা করে দিল। বলুন সুবহানাল্লাহ।